ল কলেজে গণধর্ষণের পরে মঙ্গলবার গভর্নিং বডির বৈঠক। এই গভর্নিং বডি নিয়ে নানান প্রশ্ন। কলেজের গভর্নিং বডিতে কিভাবে ভাইস প্রিন্সিপালের স্বামী মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে থানায় ভুরি ভুরি অভিযোগ, তারপরেও কিভাবে গভর্নিং বডির সুপারিশে কলেজের অস্থায়ী পদে নিয়োগ। 25শে জুন সেদিন সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ধৃত কলেজের এক অস্থায়ী কর্মী, 2 পড়ুয়া এবং একজন নিরাপত্তারক্ষী। কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ, এই অভিযোগ ঘিরে তোলপাড়। অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ। এই পরিস্থিতিতে মঙ্গলবার অবশেষে বৈঠক করল কলেজের গভর্নিং বডি। সেই বৈঠক নিয়ে উঠছে নানা প্রশ্ন। সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তার স্বামী শুভ্রাংশু শেখর চট্টোপাধ্যায়। অনেকেরই প্রশ্ন, ভাইস প্রিন্সিপালের স্বামী কেন কলেজের গভর্নিং বডিতে? এসএস চ্যাটার্জিকে আপনারা জিজ্ঞেস করছিলেন যে আপনি হাজব্যান্ড হয়ে কি করে গভর্নিং বডিতে আছেন, সেটা তো হায়ার এডুকেশন বলতে পারবে। সেখানে নিকটাত্মীয় কেউ থাকতে পারে কিনা আপনারাই জিজ্ঞেস করছিলেন, ওই ব্যাপারে আমি কি করব। গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এই ল কলেজেরই প্রাক্তনী, নানা কাণ্ড ঘটিয়েছে। তার বিরুদ্ধে ডজন খানেক এফআইআর। হেন মনোজিৎ চাকরিও পেয়ে গেছে সেই ল কলেজেই। অস্থায়ী কর্মী হিসেবে তাকে নিয়োগের সুপারিশ করে কলেজের গভর্নিং বডি। আমি ভাইস প্রিন্সিপাল, মাত্র গভর্নিং বডি আছে, গভর্নিং বডি থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। গণধর্ষণের অভিযোগে জালে ল কলেজের ত্রাস মনোজিৎ মিশ্র। তার কল রেকর্ড থেকে পুলিশ জানতে পেরেছে 25শে জুন কলেজে ধর্ষণের অভিযোগ ওঠার পরের দিনই ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলে মনোজিৎ মিশ্র। কি কারণে ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলতে হলো মনোজিৎকে, কি কথা হয় দুজনের, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেকেই অনেক রকম গন্ধ পাচ্ছেন। এ বিষয়টি তদন্তকারীরাও খতিয়ে দেখছেন। সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদও করে। দু 2012 দক্ষিণ কলকাতার ল কলেজে ভর্তি হয় মনোজিৎ মিশ্র। তারপর থেকেই কলেজে বিভিন্ন গোলমালে নাম জড়ায়, মারামারিতেও অভিযুক্ত। 2014 কলেজ থেকে নাম বাদ দেওয়া হয় মনোজিতের। 3 বছর পর 2017 ফের ল কলেজে ভর্তি হয়। 2019 সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল হন নয়না চট্টোপাধ্যায়। কলেজে একের পর এক ঘটনা ঘটায় মনোজিৎ। এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো, এর আগেও ঘটনা ঘটেছে। সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন, তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না। 17 থেকে 22 হচ্ছে টেনিয়র ছিল পড়াশোনার, 17 থেকে 18 কলেজে ছিল। ওই যে 1 বছর ছিল, 1 বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত্যন্ত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমরা যখন এসছি তার 2 উইকস পরেই এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল, যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম। তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে, ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছি। দ্যাট টাইম when we were in first year, it was very difficult to speak up against him. এসবের পরেও কলেজে গভর্নিং বডির সুপারিশে 2024 সাল থেকে কলেজের অস্থায়ী কর্মী পদে চাকরি করছে মনোজিৎ। শুধু তাই নয়, ইতিমধ্যে তার চাকরির চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। অনেকের প্রশ্ন, এই মনোজিৎ যে কলেজের ত্রাস, নানা বেয়াদপি করে বেড়ায়, এসবের কি কিছুই জানতেন না ভাইস প্রিন্সিপাল? কেন তিনি মনোজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পুলিশ তদন্তে জানতে পেরেছে গণধর্ষণের অভিযোগ ওঠার পর এই ভাইস প্রিন্সিপালের সঙ্গেই ফোনে কথা বলে প্রধান অভিযুক্ত মনোজিৎ। আমরা বরাবরই কথা বলতে চেয়েছি, কিন্তু নানা রকম কারণে সেটা হয়ে ওঠেনি, বা উনি জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও প্রপারলি স্টেপস নিতে পারেননি। নিউজ 18 বাংলা। 25শে জুন গত বুধবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অবশেষে মঙ্গলবার বৈঠক করল কলেজের গভর্নিং বডি। সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই সিদ্ধান্ত আপনাদের জানাবো। অস্থায়ী কর্মীর চাকরি থেকে বরখাস্ত মনোজিৎ মিশ্র, তারই পাশাপাশি বেতন ফেরত দিতে হবে মনোজিৎকে। বহিষ্কৃত করা হয়েছে 2 পড়ুয়া, প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদও।
বহিষ্কার করা হয়েছে দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদকেও। তারই পাশাপাশি আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নিং বডির মিটিংয়ে। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। কলেজে মহিলা নিরাপত্তা রক্ষী থাকবে। কলেজের বাইরে এবং ভেতরে সিসি ক্যামেরা বাড়ানো হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস শুরু হবে। কলেজ খোলা থাকবে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং তারপরে পড়ুয়া, অধ্যাপক বা কর্মীরা কেউ কলেজে থাকতে পারবেন না। স্টুডেন্টস আইডি দেখিয়ে কলেজে ঢুকবেন পড়ুয়ারা। বহিরাগতদের ঢোকা বন্ধ, এমনটাই সিদ্ধান্ত হয়েছে জিবির বৈঠকে। বাঁচাতে নয়, ফের নির্যাতনের জন্য ইনহেলার, যাতে সুস্থ করে আরো অত্যাচার করা যায়। কসবার গণধর্ষণ মামলায় আলিপুর আদালতে চাঞ্চল্যকর তথ্য পুলিশের। ধৃত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে আরো 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। কলেজে নিরাপত্তা রক্ষী 3 দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। বুধবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। পরদিনই ধরা পড়ে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়। গ্রেপ্তার করা হয় কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। মঙ্গলবার ধৃতদের তোলা হয় আলিপুর আদালতে। সেখানেই চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশ। সরকারি আইনজীবী বলেন, বুধবার ঘটনার সময় নির্যাতিতাকে ইনহেলার দেওয়া হয় যাতে সুস্থ করে তার উপর আরো অত্যাচার করা যায়। এতটাই বেপরোয়া। পড়ুয়ার অভিযোগ অনুযায়ী তাকে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত আটকে রাখা হয়। আর সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী রাত 8টার পর কলেজের উল্টো দিকের ওষুধের দোকান থেকে ইনহেলার কেনে জায়েব। বিলের স্ক্রিনশট অনুযায়ী রাত 8:29 ইনহেলার কেনা হয়। পুলিশের তথ্য অনুযায়ী নির্যাতনের সময় অসুস্থ হয়ে পড়েন কলেজ পড়ুয়া। তখন ইনহেলার কিনে আনে জায়েব, কিন্তু সেটা ওই ছাত্রীর প্রতি কোনো দরদ থেকে নয়, বরং তাকে কিছুটা সুস্থ করে যাতে আরো অত্যাচার চালানো যায় সেই লক্ষ্যে। আমরা যেটা বললাম, এই নির্যাতিতাকে শ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তখন তাকে ইনহেলার দিয়ে সুস্থ করে তাকে সাবসিকুয়েন্টলি আরও টর্চার করা হলো। আমরা এটা বলেছিলাম। আর বলেছিলাম যে মেডিকেল এভিডেন্স করবোরেট তো করছিলই, তার সাথে ইলেকট্রনিক এভিডেন্সেস আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স করবোরেট করছে ভার্সন অফ দ্য ভিকটিম। ল কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, তার মক্কেল সিকিউরিটি গার্ড। এই ঘটনায় তার সরাসরি যোগ নেই, কাজ করেন, মাইনে পান। এর প্রকৃত তদন্ত হোক। শুনানি শেষে এদিন বিচারক মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। কলেজের নিরাপত্তা রক্ষী পুলিশ হেফাজতে থাকবেন 3 দিন। এদিন আলিপুর কোর্ট লকআপের সামনে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। তাদের দাবি, কলেজে গণধর্ষণে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবীকে যেন রাখা না হয়। 25শে জুন গণধর্ষণ, 26শে জুন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানতে চাইছে, অপরাধের পরে ধৃত 3 জন কাকে কাকে ফোন করেছিল। ঘটনার দিনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তারা 16 জনকে চিহ্নিত করেছেন। প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। আমাদের কাছে প্রচুর डेटा এসছে, ওটা एनालिसिस হচ্ছে। जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो करना चाहिए वो किया जाएगा। মঙ্গলবারও ল কলেজের বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিউজ 18 বাংলা।